প্ল্যানটা কিন্তু তুমি মন্দ দাওনি। ওই প্ল্যানে যদি আমি এফকার বিবেককে ফাঁসাতে পারি তাহলে আমি কোনো কিছু মন্দ বলি না, আমাকে লোকে সবাই মন্দ বলে, আমার কপালটাই খারাপ। কেন, তোমাকে আবার কে কি বললো? বলেনি দাদা, কুকুরি গালাগালি দিয়েছে। এই দাদা, গালাগালি দিয়েছে, খুব ভালো লেগেছে তাই না? আমি সবাই শুনে এত করি, আমায় কেউ ভালোবাসে না রে। তোমার ওই নাকে কান্নাটা বন্ধ করো তো। এই তোমার এক হচ্ছে বাজে অভ্যাস, যেখানে সেখানে তুমি আমার প্রেস্টিজ একেবারে ড্যামেজ করেছো। আমি আবার কবে তোর প্রেস্টিজ ড্যামেজ করলাম রে বোকা? কলোনি মানে একেবারে গন্ধে গন্ধে পেস্টিজ ড্যামেজ করে দিচ্ছিল। এই যেদিনে একেবারে কাপলি টকলি। এই পচকা, থামবি একটু। ও মা, আমি আবার কি করলাম? আমি তো সত্যি কথাই বললাম। হ্যাঁ বলো, কে কি বলেছে? ওই নতুন অফিসারটা অরবিন্দ মুখার্জি। হ্যাঁ, তাতে আমার কোনো দোষ ছিল না। ওরা যখন রাস্তায় দাঁড়িয়ে বিবেকের বৌদির সাথে ফাস্টি নাস্টি করছিল, তাতে আমি বলেছিল, বৌমা অচেনা পরপুরের সাথে ওরকম করতে নেই। বাবা, এটা তুমি মিথ্যি কথা বলতো। না রে বোকা, আমি সত্যি বলছি। তারপর অফিসারটা রেগে গিয়ে আমাকে কাপড়ে চেপড়ে তুই আমায় খুব করতে গালায় দিল, জানিস বোকা? তুমি চিন্তা করো না, ওই অফিসারের তেজ আমি কিছুদিনের মধ্যেই ভেঙে দেব। ওকে যদি জটিলেশ্বর বাবুকে হাত করে বদলি না করাতে পারি, তবে আমার নামও প্রকাশ নয়। তখনই বুঝবে বাচ্চা দল কত দলে কত চা। এই কারণেই বলি, প্রকাশ, তুই আমার আগের পক্ষে ছেলে হলে কি হবে? তুই আমার কত ভালোবাসিস বল। আর আমি তোমাকে ভালোবাসি না বাবা, আমিও তো তোমায় কত ভালোবাসি। তুই কত ভালোবাসিস, তোমার ছেলে আছে, হাত তো ছেড়া কোথা কর। अरे इतना गुस्सा क्यों काका? दिमाग ज्यादा सा गड़बड़ है क्या? গড়বড় মানে বহুত গড়বড়। এই এমন আমার ছেলে হয়েছে আমার, সারাদিন আমার পিছু সয়ে নেবো। উঠতে যাবো সেখানে, বসতে যাবো সেখানে, এমনকি সকালবেলা যে গমন কম্ম নিশ্চিন্ত মনে সারবো তাও উপায় নাই গো। কি বিপদ বলো দেখি। থালবো কেন? তোমাকে একদম বিশ্বাস করা উচিত নয়। মা বলেছে, তাও তোমায় টুকি টুকি রাখতে। हाँ प्रकाश बाबू, दो बात बोलने के लिए आया हूँ। कारखाना 2 नंबरी मालगुलो 1 नंबर के साथ चालान हो गया। ये हमारे बहुत प्रॉफिट होगा। বহুত প্রফিট মানে? ये दोनों एकदम 10,20,000। প্রকাশ, মন দিয়ে ব্যবসা কর, তোর টাকা হলে তো আমার সকাল রাতটা মিটবে। ঠিক বলে তো, আমাকেও আর পালমন্দা করতে হবে না। তেলবত প্যান করবো। হ্যাঁ, দেখো না, পেটটা একেবারে শুরু করলেই প্যানটা একেবারে বাবা, তুমি এটাকে নিয়ে এখান থেকে যাও তো এখন। আমার এই মালহোত্রা বাবুর সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, সেই ভালো, আমি যাই রাজশেখর বাবুর কারখানা। লুটে পুটে নে, পরে আর সময় পাবি না। তোর টাকা হলি আমি চুলে কালার করে, মুখে ফেসিয়াল করে, এই যুগের ছেলেদের মতন কলা তুলতে ঘুরতে বেরোবো। দাদা, খুব সাবধান। আমার কিন্তু স্বভাব দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাকে আর দোষ দিতে পারবে না, এই বলে রাখলো। বাবা, ও বাবা, বাবা গো। भाई बहुत आजाब लगता है। আর এদের দুটোকে নিয়ে যে কি ঝামেলা। আমি বলছিলাম
মানুষের বন্ধু বিবেক এখন আমাদের কারখানায় জয়েন করেছে। लेकिन एक बात समझ में नहीं आया, लेकिन एक बात समझ में नहीं आया, उसको कैशियर का पोस्ट उसको क्यों दिया? এতে এত ভাবার কিছু নেই মালহোত্রা, এটাই তো সুযোগ ওই শালাকে ঘায়েল করবা। তাই যা হয়েছে ভালোই হয়েছে। না, শ্রমিকদের নিয়ে ব্যস্ত। কারখানায় জয়েন করার পর থেকে একবারও আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত আসেনি। দেখা করবার সময় পাইনি। আরে বিবেক, তুমি बन गया चलो तो थोड़ी ऊंचा। থ্যাংক ইউ। अरे इसी का नाम विवेक बनर्जी है। अरे मैं आपको पहले कहीं देखा है। দেখতেই পারেন পৃথিবীটা অনেক ছোট। তা আপনার পরিচয়? अभी मल्होत्राज, एक छोटा सा गरीब बिजनेसमैन। यार ये रोज कुछ कुछ काम कारखाना का माल अपन लेते हैं। বিবেক, চলো তোমাকে আমি কারখানার কাজগুলো সব বুঝিয়ে দিই। মানস আর কাকাবাবুর কাছে আমি সব বুঝে নিয়েছি। হ্যাঁ যাক, তুমি শ্রমিকদের বোনাস আর বেতনের ইনক্রিমেন্টের ফাইলটা দাও। বিবেক, ওইটা নিয়ে আমরা পরে দুজনে আলাদাভাবে একটু আলোচনা করলে হয় না? কেন আলাদা হবে কেন? যা বলবার এখানেই বলো। কারখানার কথা কারখানাতে হয় বলো, এবং সেটাই নিয়ম। নিয়ম তো অনেক কিছুই থাকে বিবেক, কিন্তু টাকা রোজগার করার কোনো নিয়ম থাকে না। তাই বলছি না, এসো ব্যাপারটা দুজনে 50-50 করে নে। তাই? আচ্ছা, তোমার লজ্জা করে না যে কারখানা তোমাকে খাবার দেয় তাদের সাথে বেইমানি করতে? বিবেক, আরে তুমি এইরকম এই অভদ্র গাইয়ার মতন কথাগুলো বলো না। হ্যাঁ, টাকা ইনকাম করার কোনো রাস্তা আবার 2 নম্বরই 1 নম্বরই আছে নাকি? হ্যাঁ, মানুষের সাথে যত বেইমানি করবে, যত 2 নম্বরই করবে, ততই নিজের ভাড়ার পূর্ণ হবে। এটা তুমি কি জানো না? না, আমি যেমন আছি তেমন থাকবো। আপনাদের মতো কালো টাকার গন্ধ আমার নাকে সুড়সুড়ি দেয় না, তাই আপনাদের নাকে। কারণ পচা গন্ধ শুকতে শুকতে আপনারা ভালো গন্ধের স্বাদটাই ভুলে গেছেন। বিবেক, তুমি ভুলে যেও না আমি এই কোম্পানির ম্যানেজার। अरे प्रकाश बाबू का बात मान लीजिए विवेक बाबू। অন্যায়ের কাছে হাঁটতে আমি কখনো শিখিনি। দাদা আমাকে সে শিক্ষা দেয়নি যে শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করে নিজেদের পেটের জন্য, যারা তিল তিল করে গড়ে তুলেছে এসব কারখানার উন্নতি, আমি তাদের বঞ্চিত করতে পারবো না। আমি তাদেরকে বঞ্চিত করতে চাইছি? আমি চাইছি যে ওই শ্রমিক পক্ষের ব্যাপারগুলো নিয়ে তুমি বেশি মাতামাতি করো না। ये तो बिल्कुल सच बात है। लेबर को चाहिए रुपया और मालिक को चाहिए ज्यादा सा ज्यादा काम। কিন্তু সেই ন্যায্য প্রাপ্য তারা পাচ্ছে কই? সবই তো মালিককে ফাঁকা দিয়ে চালানো হচ্ছে। তুমি কিন্তু সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছ এখনো বিবেক। ছাড়াইনি, তবে ছাড়াতে বাধ্য হব। শ্রমিকরা অনুরোধ করলে তা তুমি পায়ে ফেলে ঠেলে ফিরিয়ে দাও, দাবি করলে গুন্ডা দিয়ে রংবাজি করে তাদের দাবি রাখছে। বিবেক, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত আমাদের এই কারখানা কালচার শিখতে পারোনি, সেই অভদ্রই রয়ে গেছো। তবু যদি এরকম অভদ্র গাইয়ার মতো তুমি শিক্ষিত হতে, What? বৃষ্টি তোমাকে পাত্তা দেয় না, এটাই তোমার রাগ, তাই না? What do you mean? I mean really your character, habits and activities is very, very, very odd. Prakash, love looks not with the eyes, but with the mind. I hope you understand. Rascal. अरे प्रकाश बाबू, ये तो आपका सत्यानाश करके बिल्कुल झाड़ दिए गए। ये तो मनोज की तरह घटिया निकला। ও যতই চড়া হোক আর খাড়াই হোক,
আমার সঙ্গে কোনো পঙ্গা নিতেও পারবে না। ওর টানা ছাটার ব্যবস্থাটা আমি অনেক আগে থেকেই করে রেখেছি, কিন্তু কাজটা করবে আপনার লোক। আমার লোক আপনার आप লোক। क्या স্ত্রীর জন্মদিনের দিন কারখানার ক্যাশ থেকে 2 লক্ষ টাকা নিয়ে বিবেকের ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে। আমি কারখানার চাবিটা অনেক আগেই নকল করে রেখে দিয়েছি। বিবেককে সেদিন যদি চোর সাজাতে পারি, তাহলে কাকা বাবুর কাছে ওর মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাবে। ये तो बहुत अच्छा प्लान है, लेकिन रुपया बैंक में कैसे लाएंगे? ওই যে বললাম না, ডুপ্লিকেট চাবিটা আমার কাছে চলে এসেছে। আর জটিলেশ্বর বাবুকে আমি হাত করে রেখেছি। তারপর ওই বিবেককে আমি এমন ফাঁসাবো যে ও বুঝতে পারবে ও কার লেজে পা দিয়েছে। और आपने निकला। एक बात बताइए, और कितना गहरा है आपका प्लान? क्या यही खत्म? না 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 না, এরপরে বৃষ্টিকে বিবেকের জীবন থেকে আমি ছুঁড়ে দূরে ফেলে দেব, আর বৃষ্টিকে নিয়ে এসে ফেলবো আমার গোদাম ঘরের বিছানায়। ভগবান, আমার এই শান্তির স্বর্গ যেন অক্ষয় হয়ে থাকে। এতদিনে বিবেকের একটা কাজ হয়, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি অন্ধ হলেও আমি এদের নিয়ে অনেক সুখী। ঠাকুর, মানিকও যেন আমার বিবেকের মতো আদর্শ নিয়ে বেঁচে থাকে, আদর্শ নিয়ে বেঁচে থাকে। নিজের মনে কি বকে যাচ্ছ মশাই? মায়া, বিবেক কাজকর্ম মন দিয়ে করছে তো? খুব মন দিয়ে করছে। তাই যেন মায়া, আমি ভাবছিলাম আমাদের মানিকটা কবে বড় হবে। এই দেখো না, আমি পড়তে বসার জন্য ডাকলাম, আর অমনিও বললে বাবা, বাড়িতে যে কাঠবেড়ালটা পুষেছি, সকাল থেকে তাকে খেতে দেওয়া হয়নি। অমনি বলেই চলে গেল। ওর তো সবসময় গরিব কাঠবেড়াল এদের নেই ওর খেলা। জানো মায়া, ছোটবেলায় বিবেকটা না ঠিক মানিকের মতো ছিল। কিন্তু কিন্তু আমাদের ঠাকুরপো কত দূর পড়াশোনা করেছে, কত শিক্ষিত হয়েছে, ওর কি গুণের কোনো অভাব আছে গো? তাহা নেই মায়া, আমার মানিকও একদিন 10 জনের একজন হবে বলো। নিশ্চয়, তুমি দেখো বিবেক ঠিক একদিন মানিককে মানুষের মতন মানুষ করে তুলবে। বিবেক আর মানিকই তো আমার গর্ব মায়া। ওরা একদিন বড় হবে, 10 জনের একজন হবে। হ্যাঁ, লোকে বলবে দেবেন তোমার দুটো মুখ তো কত সুন্দর। আর এইসব ভাবলেই আমার আনন্দে চোখে জল চলে আসে। সত্যি, তোমার এই এত চিন্তার জন্যই না তোমার এত শরীর খারাপ হয়। এই তো সেদিন ডাক্তার বলছিল তোমার বুকের যন্ত্রণাটা বাড়ছে। আমার বুকের যন্ত্রণা ওদের ভালোবাসার সময় ম্লান হয়ে যায় মায়া। আর তাছাড়া এখন বিবেক একটা চাকরি পেয়েছে, মাইনে পেলে একটা ভালো ডাক্তার না হয়ে দেখিয়ে নেব। মায়া বৌদি কেমন আছো? দাদা দাদা থাক। মিষ্টি, কি ব্যাপার মিষ্টি? আজ তোমার জন্মদিন। কি করব? বিবেকটা যদি ভুলো হয়তো ভুলেই যাবে, তাই আমি নিজে তাকে বাড়িতে এসে জোর করে ধরে নিয়ে যেতে না। আর তুমি কেন বলছো? তোমার এখানে আসতে ভালো লাগে না? হ্যাঁ, তুমি না বৌদি। মায়া, ওকে আর লজ্জা দিও না মায়া। আমি জানি বৃষ্টি বিবেককে খুব ভালোবাসে। দাদা, তার যে সাহসটা আমি কোনোদিন করিনি, আমি সেই সাহস নিয়ে এবার কাকাবাবুর কাছে যাব। আর আমার বিবেকের জন্য তোমাকে আমি কাকাবাবুর কাছ থেকে ভিক্ষা চেয়ে আনবো। আমি যাব, আমি সত্যিই যাব, আমি যাব। বৌদি, দূর পাগলি মেয়ে।
বিবেকের ভালোবাসা। জানো বৌদি, তুমি না খুব 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 ভালো। দেখো না বৌদি, বিবেকদা বলছে আজও আমার সঙ্গে বেশি সময় কাটাতে পারবে না, আজও নাকি সে অফিসে যাবে। না কাটানো বের করছি, আজকে কান ধরে বলবো আজ কোথাও নয়, শুধু বৃষ্টিকে সময় দেবে। কি খুশি তো? সত্যি বৌদি, তুমি না খুব 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 ভালো। দেখো বৃষ্টি, তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। তুমি এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে আসবে, আমাদের সংসারটা আরো উজ্জ্বল করে তুলবে। সেই একই রকম স্বপ্ন তো আমিও দেখি গো বৌদি। তোমার মতো আমার একটা দিদি থাকবে, আর সেটা হবে একমাত্র তুমি, আমার মায়ের মতো। আজকের দিনে চোখের জল ফেলো না বৃষ্টি। এই চোখের জলই তো আমাকে আনন্দ দিচ্ছে জানো বৌদি। তবু মাঝে মাঝে না আমার ভীষণ ভয় হয় জানো। কিসের ভয়? মনে হয় সব কিছু যদি চোরা স্রোতে আমার কখনো এইভাবে হারিয়ে যায়। কে বলেছে তোমাদের ভালোবাসা হারিয়ে যাবে? তোমার আর বিবেকের ভালোবাসা কখনো ভাঙতে পারে না। তোমাদের নিয়ে যে আমার অনেক স্বপ্ন। আর আমার জন্য আগাম কোনো স্বপ্ন ভেবে রেখেছো নাকি? আরে অরবিন্দ, কি ব্যাপার? এতদিন পর দিদির কথা মনে পড়লো? কি করব দিদি, পুলিশের চাকরি, সব সময় বিজি। বৃষ্টি, তুমি এখন এখানে? না মানে ওই বৌদি একটু ডেকেছিল তো, তাই আর কি। বৌদি ডাকলেন না বিবেকের টানে? ধ্যাৎ, তুমিও না দাদার মতনই ভীষণ 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 বাজে। আর বিবেক? বৌদি, আমি এখন এখান থেকে আসি। আমি যদি এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি না, তাহলে আমার সব কিছু একেবারে গোলমাল হয়ে যাবে। আমি আসলাম বৌদি। বৃষ্টি খুব মিশে আছে তাই না দিদি? হ্যাঁ তা ঠিক। এই জানো তো ভাই, রাজশেখর বাবুর কারখানায় বিবেক একটা কাজ পেয়েছে। হ্যাঁ জানি, বিবেক আমার সাথে দেখা করে সবই বলেছে। আমার খুব আনন্দ হয়েছে দিদি। দেবেনদা কিরকম আছেন? আর দেবেন্দার কথা বলো না, ওর বুকের যন্ত্রণাটা না আবার বেড়েছে। ওরই ডাক্তার বলেছে ও যদি বড় কোনো আঘাত পায়, ওর হার্টের বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাই। আমি বুঝি দিদি তোমার দুঃখ কি, তবে তোমাকে এ দুঃখ আমি আর বেশি দিন বইতে দেব না। এক সপ্তাহের মধ্যেই কলকাতায় ভালো ডাক্তার দিয়ে দাদার চেক আপ করাবো। না 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 না, তুমি না, তা কি করে সম্ভব? কেন দিদি, ভাই তার দিদির সুখের জন্য এটুকু করতে পারবে না? ও বুঝেছি, আমি তো তোমার আপন ভাই নই, না হলে। না ভাই না, অমন কথা বলো না। রক্তের সম্পর্ক না থাকলেও বা তোমার ভালোবাসা যে আমাকে সব সময় টানে। তাহলে আমাকে এই অধিকারটুকু দিতেই হবে। তবে হ্যাঁ, আমাকে একদিন পেট পুড়ে তোমার হাতে রান্না খাওয়াতে হবে। ঠিক আছে ভাই, এই ভাই ফোটার দিন আমি তোমার আশা ঠিক পূরণ করে দেব। দিদি জানো, যখন তোমায় দেখি তখন আমার দিদির কথা মনে পড়ে। সন্ধ্যাবেলা পাটের শাড়ি পরে দিদির মুখটা দেবীর মতো লাগতো। অরবিন্দ, তাই তো তোমার কাছে আসলেই চাকরি বাকরি ভুলে শুধুই তোমার আদর পেতে ইচ্ছা করে। সত্যি? তা মিথ্যে বলছি নাকি? কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না। ওরে বদমাস ছেলে, এসো তোমার। দিদি লাগছে, ছাড়ো, আর বলবো না। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। আর যেন কখনো এমন কথা না শুনি আমি। আমি যেমন বিবেককে ভালোবাসি, ঠিক তোমাকেও তেমনি ভালোবাসি। আমি কি তা আমি জানি না দিদি, তুমি তো আমার হারিয়ে যাওয়া দিদির ভালোবাসা পূরণ করে দিয়েছো। এই যা দিদি, অফিস আজ কমিশনার আসবেন, আমাকে যেতে হবে। আজ আসি দিদি, পরে আসবো কেমন? হ্যাঁ ভাই, এসো। কি ঠাকুর, এ কি বিচিত্র তোমার লীলা। ওর যে কখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আপন হয়ে যায় তা বোঝাই যায় না। পৃথিবীতে ভালোবাসাকে চিরকাল জাগ্রত করে রেখো ঠাকুর, চিরকাল জাগ্রত করে রেখো। কি বলছো কি প্রকাশ? কারখানা ক্যাশে 2 লাখ টাকা চুরি হয়ে গেছে, আর তুমি বলতে চাও সেই টাকা বিবেক চুরি করেছে?
না 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 কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে মনে হয়। ভুল কি করে বলি কাকা বাবু, ক্যাশের চাবি তো বিবেকের কাছেই থাকে, তাছাড়া ক্যাশের চাবির কোনো ডুপ্লিকেট নেই। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। কাকা বাবু সবটাই প্রমাণ হয়ে যাবে বিবেক এখানে এলে। আপনি ওর কাছে প্রথমে চাবিটা চাইবেন, দেখবেন ও ঠিক একটা না একটা বাহানা করছে। প্রকাশ আমার বলার কারণ আমি এই কোম্পানির নুন খেয়েছি, তার ক্ষতি তো আমি দেখতে পারবো না, তাই তো আমি থানার বড়বাবুকে এখানে আসতে বলেছি। থানাতে খবর দিয়েছো? হ্যাঁ কাকাবাবু, আপনি কি চান না যে প্রকৃত অপরাধী শাস্তি পাক? আমি ভাবতে পারছি না প্রকাশ, বিবেককে তারা বেইমানি করতে পারে। গরিব ছিল বলে মানুষের কথা ভেবে চাকরি দিলাম, আর শেষে কিনা এই প্রতিদান। আপনি কিন্তু আপনার প্রতি বিবেকের যে ভালোবাসার দাম এইখানেই শেষ নয় কাকাবাবু। যদি অভয় দেন তাহলে আরেকটা কথা আপনাকে বলি। কি কথা? বলতে খারাপ লাগছে তবুও বলছি, বিবেকের সাথে বৃষ্টির ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক তো। মিথ্যে কথা। মাফ করবেন কাকাবাবু, সত্যিটাকে আপনি কিন্তু মুখের কথায় মিথ্যে বলে উড়িয়ে দিতে পারবেন না। আপনার যে তাতে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। না না না, এ আমি কিছুতেই মেনে নেবো না।